সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো হাওড়া জেলার ছোট্ট একটি শহর বাগনান। তো বাগনান থেকে আমি তোমাদের বান্ধবী রিঙ্কু আমার ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হলো কী বার? আজকে হলো গিয়ে সোমবার। আর এখন বাজে ঘড়িতে ওই কটা 9টার মতন হবে মনে হয়। তো দেখিও নিজ ঘড়িতে কটা বাজে। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি। তো স্নান টান করে শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে এখন চলে এসেছি সকলের জলখাবারের জন্য। তো সকলে জলখাবার খাবে, আর জলখাবারটা বসিয়ে দিয়ে না আমি ঠাকুর ঘরে পুজো করতে উঠবো। তো কি জলখাবার করব সেই জন্য একটুখানিটা আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর শশা কেটে নিয়েছি। তো শশাটা রেখে দেবো এমনি নুন দিয়ে মাখিয়ে সকলকে মুড়ি দিয়ে দেবো। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পাঁচফোড়ন দিয়ে ঝোল ঝোল করে তরকারি বসাবো। তো সেটা সকলে মিলে মুড়ি খাবে আর কি। তো সকাল সকাল স্নান করে এখন সকলের জন্য খাবারের জোগাড় করতে বসেছি। আর এই যে এখানে ডালটা ভিজিয়ে দিলাম, ডালটা ধুয়ে ভিজিয়ে দেবো। এটা হচ্ছে মুসুর ডাল, ঠিক আছে। তো আজকে ভাতের সঙ্গে একটু ডালের বড়া করার ইচ্ছা আছে। তো সেই জন্য ডালটা ধুয়ে প্রথমেই আগে জল দিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলো না। সবাই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছো। তো যারা যারা কমেন্ট করে লিখে জানিয়েছো আগেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা লিখে জানিয়েছো যে কে ত্রিপুরা থেকে দেখছো, কে রামরাজাতলা থেকে দেখছো। তো তোমাদেরকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ করো না, তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে প্রত্যন্ত গ্রাম নয়, যে চারিদিকে প্রচুর গাছপালা, মাঠঘাট, ঘরবাড়ি, চাষাবাদ, জায়গা জমি। তো প্রত্যন্ত গ্রাম তো এটা বলা চলে না, আর একদম ঝাঁ চকচকে শহরও বলা চলে না, যে যেখানে শুধু উঁচু বাড়ি উঁচু বাড়ি। তো এখানে আছে শহরের মতো কিছুটা অংশ, আবার কিছুটা অংশ গ্রামের মতন। কারণ একদম রোড সাইডে আমরা থাকি, তো এটা একটুখানিটা শহরের মতন, আর ভেতর দিকে গেলে হয়তো গ্রাম দেখতে পাবে। তো যাই হোক, গ্রাম আর শহরের মাঝামাঝি থেকে তো আমাদের মতন বাড়ির বউদের সকালের কাজকর্ম কি থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কিভাবে সংসারের কাজকর্ম করে থাকি, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো আশা করছি তোমরা দেখে অবশ্যই জানাবে যে তোমাদেরকে কেমন লাগলো। তো ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিও, আর না ভালো লাগলে কি করবে, লিখে জানাবে যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। তো আমার লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরা দেখছো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ। তো তোমাদের কাছে একান্তই আমার অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সকাল সকাল আজকের ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি।
তো এখন ওখানে জলখাবারের জন্য তরকারি বসিয়েছে। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে এসে জানলা দরজা খুলে দিয়েছি, তারপরে ওই যে ঘর ঝাঁট দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমাদের ঠাকুর ঘরের মেঝেটা তো মাজা নেই, তো এখনও মাজা হয়নি, তো সিমেন্ট ওয়াশ করা রয়েছে, তো সেই জন্য একদম সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এবার ঝাঁট দেওয়ার পর বাসনটা ঠাকুরের ধোয়া হয়ে গেছে, তো এবার ঘরটা সুন্দর করে একটুখানিটা আলতো জল দিয়ে দিয়ে আর মুছে নেবো। আর এইভাবে আমি প্রত্যেক দিন ঠাকুর ঘরটা মুছে থাকি, কিন্তু এইভাবে মোছার ফলে কি হয় জানো তো? তো এইভাবে মোছার ফলে জিনিসটা না খুব তেলতেলে হয়ে গেছে আর কি। ওই সিমেন্ট ওয়াশ করা জায়গাটা ভীষণ তেলতেলে হয়ে গেছে, আর বিশেষ করে ঠাকুরের ওই সামনের অংশটা বেশি করে তেলতেলে হয়ে গেছে। কারণ পুরো ঘরটা তো মুছতে প্রত্যেক দিন পারি না, হয়তো 2-1 দিন গ্যাপ পড়ে যায়, কিন্তু ঠাকুরের সামনেটা তো রেগুলার আমাকে মুছতে হয়। তো যার জন্য ঠাকুরের সামনেটা খুব সুন্দর তেলতেলে হয়ে গেছে। আর এই যে বাকি জায়গাটাও দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। তো এবার আমি ঠাকুরের পুজোটা করতে বসে যাব। তো বন্ধুরা, ঠাকুরের পুজো পাশে কমপ্লিট হয়ে গেছে, আর পুজো টুজো কমপ্লিট করে আমি এখন চলে এলাম। তো সকলকে খেতে দিয়ে দিয়েছি, আর খেতে দিইনি এখনও, তরকারিটা নামালাম, শুধু জাস্ট তরকারিটা নামালাম। আর দোকানে দেখলাম বেশ কয়েকটা ডিম ফেটে গেছে, তো নিচে পুজো করতে গিয়ে দেখেছি বেশ কয়েকটা ডিম ফেটে গেছে, তো সেই ফাটা ডিমগুলো ওপরে নিয়ে চলে এসেছি। তার মধ্যেই দুটো এখন ভেঙে নিয়ে আর টিফিনের সঙ্গে সবাইকে দেবো বলে ভাজা বসালাম। ঠিক আছে, তো ডিম ভাজা তরকারি দিয়ে সকলকে মুড়ি দেবো। আর ওখানে মুড়ির জন্য জায়গাগুলো নিলাম, বাসনের জায়গা থেকে জায়গাগুলো নিলাম, তারপরে এটা সুন্দর করে মুছে পরিষ্কার করে এখন সকলকে মুড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা, ঘরের এক কোণে থাকে একটা মুড়ির জায়গায় মুড়ি, তো সেখানেই মুড়িটা আনতে গেছি, তো সকলকে দিয়ে দিয়েছি। তো তারপরে সকলকে দিয়ে চলে এসেছি, আমি কি মানে ব্রেকফাস্ট করব সেই জন্য। তো জলখাবারে আজকে আমার জন্য আছে পাউরুটি আর বাটার লাগিয়ে নিয়েছি ওতে, আর একটা কলা। ঠিক আছে, তো এখন আমি এটা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে সংসারের কাজে লাগবো।
সংসারের কাজে লেগে পড়েছি বন্ধুরা। আর সংসারের কাজে লাগলাম, প্রথমেই করছি যে বিছানায় অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো কিছু কাঁচা জামা কাপড় ছিল, তারপরে মেয়ে বাড়ি গিয়েছিলো, মেয়ের ব্যাগে জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করে আর পরার জামাগুলো সব আলনাতে গুছিয়ে রাখছি, আর যেগুলো ভালো জামা সেগুলো আগেই ওয়ার্ড্রপে তুলে দিয়েছি। তো সব কিছু জামা কাপড় এখন গোছানো চলছে। আর ওপাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটা ওপাশে হতে থাক আর আমি এপাশে কাজগুলো একটু একটু করে সারি। ভাত বসিয়েছি, মাছ ধুয়ে মাছে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো কাজগুলোই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করছি, কারণ ভাতটা তো শুধু বসিয়ে দিয়ে এসেছি, তো সবজিপাতি এখনও কিছু কাটা হয়নি। তো যাই হোক, দেখো প্রচুর জামা কাপড়, বাচ্চারা ঘরে থাকলে তো অনেকই জামা কাপড় হয়, তাই নয়? তো সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে করে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। তো তারপরে এপাশে বিছানাটার অবস্থাও খুব খারাপ, যেটা প্রত্যেক দিন আমার সঙ্গে হয়ে থাকে, সব ঘরেই মনে হয় তাই। যতই ভালো বিছানা করে গুছিয়ে রাখা হোক না কেন, ঠিক সকালবেলায় দেখবো বিছানা ভীষণ অগোছালো হয়ে রয়েছে আর একটা বাজে দেখতে লাগে। তো ওই জন্য সেটাকে তাড়াতাড়ি খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাকে এখনও রান্না বসাতে হবে। এপাশে ঘড়িতে প্রায় 11:30 বা 11:45 এরকম বাজে হয়তো বা, ঠিক আছে? তো দেখিনি যদিও কটা বাজে। তো চলো আমার পারিপার্শ্বিক কাজগুলো সারতে থাকি আর তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। বন্ধুরা, ওপাশে ঘরটা আমার কিন্তু একদম অর্ধেক ঝাঁট দেওয়া কমপ্লিট হয়েছে, তো পুরোটা এখনও ঝাঁট দিয়ে কমপ্লিট করে উঠতে পারিনি, কিন্তু তার আগে আমার ভাত হয়ে গেছে আর ভাতের ফ্যানটা গড়াতে এসেছিলাম। তো তারপরে ভাতের ফ্যানটা গড়িয়ে আমি ভাবলাম যে এপাশে কাজগুলো একটু এগিয়ে রাখি, কারণ মাছের ঝাল বসাবো, তারপরে ডাল বাটবো, এইসবগুলো করবো আর কি, বুঝলে তো। আর ওপাশে 12টা 12:30 ওভার হয়ে গিয়েছে, কারণ দেখলাম ঘড়িতে প্রায় 12:30 পৌনে 1টার মতন বাজতে চায়। তো এই কাজগুলো না করে রাখলে না আবার খাওয়ার সময় সবাইকে সব টাইমে দিতে পারবো না। তো যাই হোক, ওই যে দোকান থেকে কয়েকটা ভাঙা ডিম এনেছিলাম, তারপরে ওই যে ডিমের পেটিটা খুব মুড়ে ডাস্টবিনের ওখানে রেখে দিচ্ছি। তো যখন বাসনের নোংরাগুলো ফেলতে যাব তখন পিসি হয়তো ফেলে দিয়ে আসবে। আর এখানে দেখো মসুর ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর ফুলে অনেকটা হয়ে গেছে। তো যেহেতু খুব সুন্দরভাবে ডালটা খুব অল্প সময়ে ভিজে যায়, তো ওই জন্য সকাল সকালই ভিজিয়েছি, হয়তো অন্য ডাল হলে রাত্রির দিকে ভিজিয়ে রাখতে হতো। তো দেখো ডালটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম, আর এই যে দেখো ডাল বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যেই নুন দিয়ে দিয়েছিলাম আর 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো একবারে সুন্দর করে ডালটা খুব ভালো পেস্ট হয়ে গেছে। তো এটাকে আবার ফাটাতে হবে হাতে অনেকক্ষণ, তারপরে গিয়ে রান্না করতে পারবো। আর এখানে দেখো এই কয়েকটা মাছ কিন্তু আমার ফ্রিজে ছিল, ঠিক আছে, আজকে কোনো মাছ কেনা হয়নি, তো ফ্রিজের জমানো মাছগুলোই আজকে রান্না হবে। তো 4 পিস ছিল রুই মাছ আর এই কয়েকটা চিংড়ি মাছ রয়েছে এখানে। তো আর আগের দিনের একটু মাংস রয়েছে। তো যাই হোক, এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর বাবাকে ভাত খেতে দিলাম। তো বাবাকে ভাত খেতে দিয়ে এখনও আমরা কিন্তু কেউ খাইনি। তো আমাদের খেতে বেশ খানিকটা দেরি হবে, কারণ আমার মেয়ে গেছে স্কুলে, ও যতক্ষণ না আসে ততক্ষণ আমরা কিন্তু কেউ খাবো না। আর এখানে বাবাকে দেখো ডালের বড়া ভাজা, 2 রকমের মাছের ঝাল আর মসুর ডাল দিয়ে ভাত দিলাম।
ঠিক আছে, আজকে কিন্তু কোনো তরকারি করে উঠতে পারিনি, কারণ আজকে সময় হলো না তরকারি করে ওঠার মতন। তো গরম গরম ভাত, ডাল, ভাজা এইসব দিয়ে বাবা ভালোভাবে ভাত খেয়ে নিয়েছে। আর এই যে দেখো, আমি একটুখানিটা এখন বসেছি, কারণ মেয়ে আসেনি, মেয়ের জন্য একটু অপেক্ষা করছি। আর চুলটাও ভিজেছিল, চুলটাও এই ফাঁকে খুলে একটু বসেছি। তো আমার এইটাই হচ্ছে 10 মিনিটের মতন আমি এখন একটু বসবো। তো তারপরেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব নাচের ক্লাসে। আর একটা বিন্দুও বসতে বা শুতে সময় পাবো না। আর এইভাবে না একটু বসলে নয়, আমার সিঁধদাঁড়া যন্ত্রণায় খসে যায়। একটু বসলে আমার সিঁধদাঁড়াটা একটু রেস্ট পায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন নাচের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ক্লাসে আজকে এই ভিডিওটা করলাম কারণ আমাদের আজকে মাননীয় স্যারের আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে কচিকাচাদের সঙ্গে। তো ক্লাস করানোর পর কচিকাচাদের সঙ্গে নিয়ে ক্লাস থেকে একটা বার্থডে সেলিব্রেশন করানো হচ্ছে। স্যার কেক কেটে সেলিব্রেশন করবে আর কি। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে এখানে স্যার খুব আনন্দ করে কেকগুলো কাটবে। আর বাচ্চাদেরকে নিয়ে করছে, বড়দের ব্যাচে করেনি, কারণ বড় হয়ে গেলে সবাই আর কেক কাটতে কেউ চায় না। যত আনন্দ বাচ্চাদের। তো বাচ্চারাও এখানে ভীষণ আনন্দ করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে তোমরা একটা লাইক দিও। আর যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি অনেক দূর এগোতে চাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।